অহংকার হলো একটি দোষ যেটা মানুষের মনের মধ্যে থাকে, যেটা দেখা যায় না। মানুষের যেমন শারীরিক বিভিন্ন ধরনের রোগ থাকে, তেমনি মানসিকও বিভিন্ন ধরনের রোগ থাকে। তার মধ্যে অহংকার একটি রোগ, এর মধ্যে লৌকিকতা আছে, হিংসা আছে। তো মানসিক রোগের মধ্যে যে অহংকার একটা রোগ, যে দোষ, এর থেকে আমাকে আপনাকে সকলকেই আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদের বিষয়ে জাহান্নামের কথা বলেছেন যে অহংকার এই দোষটা কেবলমাত্র জাহান্নামীদের মধ্যেই থাকবে, জাহান্নামীরাই অহংকার করতে পারে। জান্নাতের মধ্যে কোনো রকমের অহংকারের অংশ নেই। মানুষেরা অহংকার করে থাকে, এক হলো আল্লাহ তাআলার সাথে অহংকার করে, আরেক প্রকার হলো আম্বিয়া ইকরাম মুরসালিন রাসূলদের সাথে অহংকার করে, এবং মানুষ মানুষের সাথে অহংকার করে। যেমন ফিরআউন অহংকার করেছিল আল্লাহ তাআলার সাথে। ফিরআউন সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। সে আল্লাহ তাআলার সাথে অহংকার করে নিজেকে রব দাবি করেছিল। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল। নমরুদ বলেছিল আল্লাহ যেমন জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে, নমরুদ নিজেও দাবি করেছিল যে আমিও জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। নাউজুবিল্লাহ। তো সে দেখালো, একজন কয়েদিকে হত্যা করে মৃত প্রমাণ করলো এবং একজন কয়েদিকে ছেড়ে দিয়ে জীবিত বলতে চাইল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সূর্য উদয় করে পূর্ব দিক থেকে, অস্ত যায় পশ্চিমে, তাহলে তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করো। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ তখন লাজবাব হয়ে গেল, সে তখন হেরে গেল, অর্থাৎ সে প্রমাণ করতে পারল না যে সে রব। তাহলে এই অহংকার তারা কার সাথে করেছে? আল্লাহ তাআলার সাথে করেছে। এবং আম্বিয়া ইকরামদের সাথে অহংকার করা হয়েছে। যখন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফিরআউনদেরকে দাওয়াত দিলেন, তখন তারা বলেছিল আমরা তোমাদের কথা মানব, তোমাদের সম্প্রদায়ের সবাই তো আমাদের গোলামি করে, আমাদের কাজ করে বেড়ায়, তাদের কথা আমরা মানব। তার মানে আম্বিয়া ইকরামদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নবীদের সাথে তারা অহংকার করেছে। ঠিক সেভাবে আমাদের নবীর যুগেও মক্কার কাফের মুশরিকরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো এ আবার কেমন নবী, যে নবী আমাদের মতোই বাজারে যায়, বাজার করে, খাবার খায়, এই লোকের কথা তো মানা যাবে না। আল্লাহ যদি প্রয়োজন হয় ফেরেশতাদেরকে কেন আপনার সাথে পাঠালো না, বা আমাদের রবকে কেন আমরা সচক্ষে দেখতে পারি না? এভাবে বলে নবীদের কথাকে তুচ্ছ করেছে, নবীদের সাথে অহংকার করেছে। এবং মানুষ মানুষের সাথে অহংকার করে। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামের ব্যাপারে যখন সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বলল, তখন সে শয়তান ইবলিস সে সিজদা করল না। আল্লাহ তাআলা বললেন কোন জিনিস তোমাকে তার সিজদা করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, বাধা দিল? তখন সে বলেছিল আমি তার চাইতে উত্তম, আমি হলাম আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি। এভাবে বিভিন্ন রকমের ভাবে অহংকার করে থাকে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা
কোনো আত্মগর্বিত ব্যক্তিকে কখনোই পছন্দ করেন না। দাম্ভিক এবং আত্মগর্বিত অর্থাৎ যে অহংকার করে, নিজেকে অনেক বড় মনে করে, অন্যকে তুচ্ছ ছোট মনে করে, এই ব্যক্তি হচ্ছে অহংকারী। আর আল্লাহ তাআলা এই অহংকারীদেরকে কখনোই পছন্দ করেন না। এই জন্য কখনোই আমাদের মধ্যে যদি অহংকার চলে আসে, তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, কখনো যেন আমার আপনার থেকে অহংকার প্রকাশ না পায়। এবং সূরাতুন নাহালের 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুম ওয়া হুম মুস্তাকবিরুন। সুতরাং যারা ইউমিনুনা বিল আখিরাতি, আখিরাতের উপরে ঈমান আনে ওই সমস্ত লোক, কুলুবুহুম মুনকিরাতুন, যাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে রয়েছে মুনকিরাতুন অর্থাৎ সত্য বিমুখতা, সত্যকে মেনে নিতে পারে না, সত্যর প্রতি অনুসন্ধানী নয়, এমন ব্যক্তিরাই আখিরাতের প্রতি ঈমান আনে না। ওহুম মুস্তাকবিরুন, এবং তারা হলো অহংকারী। তাহলে যে সমস্ত লোক সত্য বিমুখ থাকবে এবং অহংকার করবে, এরা হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনে নাই, আখিরাতকে তারা বিশ্বাস করে না। এবং এরপরে আল্লাহ তাআলা বলেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন, মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো, এই ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহালের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন, ফাদখুলু, প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে। ফালাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কতই না নিকৃষ্ট আবাসস্থল হচ্ছে অহংকারকারীদের জন্য, নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে যারা অহংকার করবে, অহংকার অবস্থায় মারা যাবে, তাহলে আল্লাহ তাআলা বলেন তাদের চিরস্থায়ী জাহান্নাম দেওয়া হবে, নাউজুবিল্লাহ, এবং সেখান থেকে আর তাকে বের করা হবে না। সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমার থেকে যে জিনিস হস্তচ্যুত হয়েছে, হাত থেকে চলে গেছে, তোমার থেকে আল্লাহ নিয়ে নিয়েছে, সে ব্যাপারে তুমি কি করো না, হতাশ হইও না, হয়রান হইও না, অস্থির হইও না। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজন বা নিজেদের মধ্যে যখন কেউ মারা যায়, তো মানুষ কষ্ট পায়, অস্থির হয়ে যায়, হতাশ হয়, এবং সেই হতাশ অবস্থায় অনেক কিছুই সে আল্লাহ তাআলার উপর অসন্তুষ্টি প্রকাশ করে। অথচ এ ব্যাপারে আল্লাহ তাআলার উপর অসন্তুষ্টি প্রকাশ করা উচিত নয়, কারণ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, আল্লাহ তাআলার হুকুমেই হয়। এজন্য কোনো পরিস্থিতিতে যেন আল্লাহ তাআলার উপরে কোনো দোষারোপ, আল্লাহ তাআলার ব্যাপারে কোনো অভিযোগ দিলের মধ্যে না আসে। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তোমাদেরকে দিয়েছেন সে ব্যাপারে তোমরা বেশি আনন্দিত, গর্বিত, অহংকার করিও না। যে নিয়ামতই আমরা পেয়েছি আল্লাহ তাআলাই দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ তাআলাই দিয়েছেন। এই নিয়ামত পাওয়ার পরে যদি আমি গর্বিত হই, অহংকার করি, গর্ব করি, তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতকে ছিনাই নেবেন।
আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আর আল্লাহ তাআলা সমস্ত ধরনের অহংকারী গর্বিত লোককে পছন্দ করেন না। তাহলে অহংকারের বিপরীত হলো বিনয়ী, নিজেকে বিনয়ী প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের উপরে গর্ব সহকারে হেঁটো না, জমিনের উপরে গর্ব ভরে চলো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আত্ম অহংকারী দাম্ভিক মানুষকে ভালোবাসেন না। তাহলে জমিনের উপরে বিনয়ের সাথে চলা, নিজেকে ছোট মনে করা চলা, গর্বিত অবস্থায় অহংকার বশত চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন না। এবং সূরাতুস সাফফাতের 33 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আমি অপরাধীদের ব্যাপারে এভাবেই করে থাকি। ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই, ইস্তাকবিরুন, এবং তারা আল্লাহ তাআলার সাথে অহংকার করিও না। যখনই তাদেরকে বলা হয় আল্লাহ ছাড়া আর কেউ নাই, যারা অহংকার করে তারা রাগান্বিত হয়ে যায়, অহংকারে তখন ফেটে পড়ে। ওয়ায়াকুলুনা, আর তারা বলে, যারা অহংকারী মানুষ তারা বলে, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, তারা বলে আমরা কি কেবলমাত্র একজন পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে ভুলে যাব। রসুল যখন মানুষদেরকে দাওয়াত দিতেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তারা এ কথা মানতে পারতো না, রাগান্বিত হয়ে যেত, অহংকার দেখাতো এবং তারা বলতে থাকতো যে তোমার কথায় আমরা কি আমাদের উপাস্যদেরকে ছেড়ে দেব। তার মানে অহংকার মানুষকে কি পরিমাণ নিকৃষ্ট অবস্থানে নিয়ে যায় এবং কি পরিমাণ আযাবের শাস্তির যোগ্য করে ফেলে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কসাসের 58 নম্বর আয়াতে বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কলিলাও ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়া, আমি অনেক বস্তি, অনেক জনপদকে ধ্বংস করেছি। বাতিরাত মাঈশাতাহা, তাদের জীবনযাপন নিয়ে তারা অহংকার করত, তাদের জীবনযাপন নিয়ে অহংকার করত, গর্বিত অহংকার প্রকাশ করত, যার কারণে আমি অনেক জনসম্পদ মানুষকে ধ্বংস করেছি। ফাতিলকা মাসাকিনুহুম ওয়ালাম তুসকাম মিন বাদিহিম, আর এই বাসস্থান বেশি মানুষ আর বাস করতে পারে না, ইল্লা কলিলা, কেবলমাত্র অল্প কিছু মানুষ ছাড়া। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলো সমস্ত কিছুর অধিকারী, সমস্ত কিছুর মালিক। তাহলে আসমান জমিন এবং যা কিছু আছে এর মধ্যে সব কিছুর মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সব কিছুর প্রশংসা আল্লাহ তাআলার দিকেই ফিরিয়ে দেওয়া উচিত। এবং আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ, ধ্বংস যারা নাকি হুমাযাতিল লুমাযা, যারা নাকি পরনিন্দা করে সামনাসামনি এবং গোপনে। সম্মানিত উপস্থিতি, যখন দিলের মধ্যে অহংকার আসে, নিজেকে বড় মনে হয়, নিজেকে অনেক কিছু মনে করা হয়, তখনই পরনিন্দা, অন্যর উপরে জুলুম নির্যাতন নিজের কাছে স্বাভাবিক মনে হয়। এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অনেক হুঁশিয়ারি দিয়েছেন যেন কখনোই নিজেকে বড় ভাবা না হয়। সূরাতুল জুমারের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে যখন বলা হবে উদখুলু, প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে,
খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে বসবাস করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারকারীদের জন্য কতই না নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম। এবং সূরাতুল মুমিন 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই যারা অহংকার করবে আন ইবাদাতি, আমার ইবাদত থেকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে যারাই আল্লাহ তাআলার ইবাদত থেকে অহংকার করবে, ইবাদত থেকে অহংকার মানে সে ইবাদতকে গ্রহণ করবে না, বৃদ্ধাঙ্গুল দেখাবে, আল্লাহ তাআলার হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, মানবে না, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের সাথে অহংকার করা। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা প্রায় 9টি বা 10টি আয়াত পাঠ করলাম, যে আয়াতগুলোর অর্থ হলো অহংকার করা সম্পূর্ণভাবে নিষেধ, হারাম। আর অহংকারের দোষটা হলো জাহান্নামীদের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে অহংকার থাকবে, কিন্তু জান্নাতি মানুষের মধ্যে, জান্নাতের মধ্যে কোনো অহংকার থাকবে না। যেমন ইবলিস যখন অহংকার করেছিল যে আদম হলো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি ওর চেয়ে সম্মানিত, এটাই স্বাভাবিক, এই আমি সম্মানিত তার থেকে বেশি, এই কথা যে বলছে এটাই অহংকার। এই জন্য আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, তার ফাখরুজ মিনহা, তাই এই ব্যক্তির জন্য জান্নাতে জায়গা নাই, তাহলে তুমি বের হয়ে যাও। তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, কারণ জান্নাতে থাকা অবস্থায় অহংকার চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যেই ব্যক্তির দিলের মধ্যে, কলবের মধ্যে মিসকালা যাররাতিন, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, নবী বলেন ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সরিষার দানা, সামান্যতম অহংকার যদি দিলের মধ্যে থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো তার সুন্দর পোশাক পরতে পছন্দ করে, সুন্দর জুতা পরতে পছন্দ করে, এই সুন্দর পোশাক পরিধান করা, সুন্দর জুতা পরিধান করা, এটা কি অহংকার? রাসূল বললেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেও সৌন্দর্য পছন্দ করেন, সুন্দর, এই জন্য সৌন্দর্যকে এখতিয়ার করলে এটা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। তার মানে দামি কাপড় পরা, দামি জুতা পরা, এটা অহংকার না, এটা অহংকার নয়। অহংকার হলো কি? আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো দুটা জিনিসের নাম। এক হলো বাতরুল হাক্কি, সত্য বিমুখ হওয়া, সত্যকে মানতে না পারা, এটা হলো অহংকার। সে গরিব হোক, ধনী হোক, ফকির হোক, সত্য কথা যে মানতে রাজি না, একজন আরেকজনের সাথে তর্ক করছে, তর্ক করা অবস্থায় সে বুঝতেছে তার কথাটাই সঠিক, কিন্তু উপস্থিত সে মানতে রাজি না, কারণ যদি মেনে নেই তাহলে তার কাছে ছোট হয়ে যেতে হয়, এই নিজের ব্যক্তিত্বকে ছোট করতে হয়, এজন্য তার হক কথা মানছে না, এটা হলো অহংকার। ওয়াগামতুন নাস, 2 নাম্বার হলো যে নিজেকে বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, সকলকে ছোট মনে করে, এটা অহংকার। তাহলে অহংকারের সংজ্ঞা 2টা, এক হলো যে সত্যকে মানতে রাজি না, মানতে চায় না যেই দিল, আর হলো নিজেকে বড় মনে করা হয়, অন্যকে ছোট মনে করা হয়। এটা বিভিন্ন দিক দিয়ে হতে পারে, এলেমের দিক দিয়ে হতে পারে, টাকার দিক দিয়ে হতে পারে, জ্ঞানের দিক দিয়ে হতে পারে, বয়সের দিক দিয়ে হতে পারে, যে নিজেকে বড়, অন্যকে ছোট, এই ভাবটা দিলের মধ্যে আসলেই এটা অহংকার। এজন্য এই অহংকার খারাপ স্বভাব থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুক, আমরা চেষ্টা করব অহংকার মুক্ত থাকার জন্য ইনশাআল্লাহ। এবং বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল বলেন, কুল্লু মা শি'তা ওয়া আলবিস মা শি'তা ইন আখতাকা ইসনাতান সারাফা ওয়া মাখিলাতান, তোমার মনে যা চাই তাই তুমি পরিধান করো, মা শি'তা, যা চাই তাই তুমি খাও, ইন আখতাকা, কোনো ক্ষতি নাই, সমস্যা নাই, কিন্তু 2টা শর্ত হলো সারাফা ওয়া মাখিলা, তুমি অপব্যয় করবে না, অপচয় করবে না, আর হলো অহংকার প্রকাশ করবে না। ভালো খাও, ভালো পড়ো, ভালো খরচ করো, সমস্যা নাই, এটা দিয়ে যেন তোমার অহংকার প্রকাশ না হয়, আর যেন অপচয় মানে অনর্থক খরচ না হয়, এই দিকে খেয়াল রাখবে। এবং আবু দাউদ শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজ ওয়ালাল জাযরিয়্যু
রসুল বলেন তুমি অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী হইও না, নিজে অহংকার করবে না এবং অহংকারের ভানও ধরবে না, কারণ তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এবং আবু দাউদ শরীফের মধ্যে অন্য একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাতুল মুমিনি ইলা আনসাফি সাকিহি ওয়ালা জুনাহা আলাইহি ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন। আমরা অনেকে এটা অসতর্কবশত হয়ে যায়। রাসূল বলেন যে মুমিনরা যখন প্যান্ট বা কাপড় বা লুঙ্গি পরিধান করবে তখন তাদের কাপড়টা থাকবে হলো হাঁটু এবং টাকনুর মাঝখানে, গোসার মাঝখানে, নলার মাঝখানে থাকবে, মাঝখান বরাবর। ওয়ালা জুনাহা আলাইহি ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন। তবে যদি গোসার নিচে নেমে যায় অর্থাৎ টাকনুর উপর পর্যন্ত যদি থাকে তাহলেও সমস্যা নাই। ওয়ামা আসফালা মিনাল যালিকা ফাফিন্নার। কাপড়টা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে সে জাহান্নামী। তাহলে আমার প্যান্ট, আমার এরকম লুঙ্গি যেটা পরিধান করা হয় নিচে, সেটা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে এটা হবে জাহান্নামীদের আলামত। তাহলে আমরা বাইরে যখন যাব তখন আমাদের টাকনুর উপরে, প্যান্টটা টাকনুর উপরে রাখার চেষ্টা করব, আর নাহলে প্যান্টটা ভাঁজ করে উঠাই রাখবো। টাকনুর নিচে যেন কাপড় পরিধান না হয় পুরুষদের বেলায়। ক্বালা যালিকা সালাসা মাররাত। রাসূল 3 বার বললেন টাকনুর নিচে কাপড় পরিধান করবে না। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মান জাররা ইজারহু বাতরা। যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় ফেলবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। অনেকেই আছে লুঙ্গি রাস্তা দিয়ে ঝাড়তে ঝাড়তে যাচ্ছে, লুঙ্গি এভাবে পড়ছে। সেই জন্য এগুলো আমরা খেয়াল রাখবো, আমার নিজেও করবো না, অন্যকে দেখলে আমরা তাদেরকে সতর্ক করে দেব। বুখারী শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাররা সাওবাহু খিয়ালা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি তার কাপড়কে অহংকার বশত এরকম মাটির সাথে ছেঁচড়ে নিবে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে রহমতের নজরে তাকাবেন না। ফাকালা আবু বকরিন ইজারি ইয়াস্তারখি ইল্লা আন আতাআহাদাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইজারি ইয়াস্তারখি, আমার লুঙ্গি অনেক সময় দেখা যাচ্ছে ঢিল করে বাঁধার কারণে, অথবা অনেকের পেট বড় হয়ে যাওয়ার কারণে লুঙ্গি অনেক সময় ঢিল হয়ে যায়, যার কারণে অসতর্কতা বশত লুঙ্গি নিচে নেমে যায়। তবে আতাআহাদাহু, তবে টাইট করে বাঁধলে এরকম হয় না। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ইন্নাকা লাস্তা মিম্মান ইয়াফআলুহু খিয়ালা। রাসূল বললেন, হে আবু বকর, তুমি তাদের থেকে ইস্তিসনা, ব্যতিক্রম, কারণ তোমার মধ্যে অহংকার নাই, তুমি অহংকার বশত কাপড় পরিধান করো না। এজন্য টাকনুর নিচে কাপড় যেন না পড়ে, এটা কিন্তু অহংকার প্রকাশ পায়। এবং মুসলিম শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা কলবিহি মিসকালা যাররাতিম মিন কিবির। যার কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, অহংকার আছে, আগেও হাদিসের মধ্যে গেলে এটা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার বিপরীত, যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, একেবারে অল্প ঈমানের অধিকারী, আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তিও জান্নাতে যাবে, তবে তার অপরাধের শাস্তি ভোগ করার পরে। আর পক্ষান্তরে সরিষা পরিমাণ যদি অহংকার থাকে সে কিন্তু আর জান্নাতে যাবে না। এবং অন্য হাদিসের মধ্যে আছে মিশকাত শরীফ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে দাঁড়িয়ে বলেন, হে লোকেরা, তোমরা নিরহংকার হও, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিরহংকার হয়, আল্লাহর খুশির জন্য সবার কাছে নিজেকে ছোট দেখায়, একেবারে দুর্বল দেখায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সবার কাছে বড় করে দিবে। নিজেকে ছোট দেখালে আল্লাহ তাআলা তাকে বড় করে দিবে। আর যে ব্যক্তি নিজেকে মানুষের কাছে বড় দেখায়, আল্লাহ তাআলা তাকে সবার কাছে অপদস্থ, নিচু করে দিবে। এবং কি বলা হয়েছে, শেষ পর্যন্ত ব্যক্তি মানুষের নিকটে কুকুর ও শুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে যদি মানুষের কাছে নিজেকে বড় করে প্রকাশ করতে চায়। তো আবু দাউদ শরীফের মধ্যে আছে যে মেরাজের রাতে রাসূল যখন যাচ্ছিলেন তখন কিছু মানুষকে দেখলেন তাদের তামার লোহার নখ দিয়ে তাদের মুখ এবং বুক চিরতেছে, ফেরে ফেলতেছে। বলা হলো, এরা কারা হে জিব্রাইল? বলা হলো, এরা হচ্ছে দুনিয়াতে যারা মানুষের গোশত খেত, অর্থাৎ মানুষের গীবত, শিকায়ত, পরনিন্দা করত এবং মানুষের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে সিনিমিনি খেলত।
এবং বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো একজন ব্যক্তি তার পায়জামা পরে এবং টাকনুর নিচে করে পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছিল, জমিন দিয়ে হাঁটতেছিল, আল্লাহ তাআলা তাকে যেইখান দিয়ে হাঁটতেছে ওই জমিন সহ তাকে ধসে দিয়েছেন, এখনও পর্যন্ত সে জমিনে ধসেই যাচ্ছে টাকনুর নিচে কাপড় পরার কারণে। বুখারী শরীফের হাদিস। এই জন্য ইনশাআল্লাহ আমরা সব ধরনের অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এ তো গেল কোরআন এবং হাদিস থেকে অহংকারের তিরস্কার, অহংকারের খারাপ প্রমাণ করা। এখন অহংকার জিনিসটা কি, একটা হাদিস থেকে আমরা স্পষ্ট হয়েছি কিছুটা, যে অহংকার হলো দুটো জিনিস বোঝায়। এক হলো সত্যকে মেনে নিতে না পারা, দুই হলো নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এই দুটো হলো অহংকার। এখন আসুন আরও কিছু বিষয়ে আমাদের অহংকার আসতে পারে। যেমন অহংকার আসতে পারে এলেমের বিষয়ে। যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান শিখেছে, দুনিয়াবি জ্ঞান শিখেছে, মানে অনেক জ্ঞানের অধিকারী হয়েছে, সেই ব্যক্তির মধ্যে অহংকার আসতে পারে। কারণ এটা অহংকারে আসতে পারে সে কীভাবে, যে আমি খুব জানি, আমি খুব জ্ঞানী, আমি সবচেয়ে ভালো জানি, আমার মতো আর কেউ জানে না, বা আমি যাদের কাছে বলতেছি সবাই কেউ আমার মতো জানে না, আমি সবচেয়ে বেশি জানি, বা সবাই মূর্খ, আমি জ্ঞানী। এই যে এলেম থাকার কারণে এই মনোভাব, এই ভাবটা যদি কারো দিলের মধ্যে আসে তাহলে এটা অহংকার। এটা কি অহংকার। দুই নম্বর, আবিদের কারণে, বেশি বেশি ইবাদত করার কারণেও অহংকার আসতে পারে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব কিছুই পড়ে, তাহলে এই কারণে তারও কি হতে পারে, অহংকার হতে পারে, যে আমি তো তাহাজ্জুদ নামাজও পড়ি, ওই লোকটা তো নামাজ পড়তে আসে না। কোনো এক শাহেক বলতেছিল, যেই লোকটা রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে উঠে সেরা দেখে কেউ নাই, আমি একাই তাহাজ্জুদ পড়তেছি, এই লোকটা তো ধ্বংস হয়ে যাচ্ছে, তাহাজ্জুদ পড়তে উঠলো না। এইরকম মনোভাব যদি তার মধ্যে আসে, এই লোকটা অহংকারী। এই তাহাজ্জুদ না পড়লেই ভালো হতো, কারণ পড়ে সেরে যদি অন্যদেরকে ছোট মনে করা হয় যে আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি পাগড়ি বাঁধে থাকি, আর কেউ তো পাগড়ি বাঁধে না, এরকম যদি মনোভাব সৃষ্টি হয় দিলের মধ্যে, তাহলে তার এই আমলটা অহংকার প্রকাশ পাইল, তাহলে এদেরও অহংকার আসতে পারে এই কাজ দ্বারাও। 3 নম্বর, সম্পদের মাধ্যমেও অহংকার আসতে পারে। আমার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, আর কারণে সবাই আমার কাছে ছোট মনে হয়, সবাই আমার টাকায় চলে, আমার গাড়ি বাড়িতে চলে, আমার কাজ করে খায়, সবাই নিচু শ্রেণীর লোক, আমার অর্থওয়ালা, এটাও একটা অহংকার, এটাও অহংকার আসতে পারে। এরপরে বংশের মাধ্যমে অহংকার আসতে পারে। আমি বড় বংশের ছেলে, দামি বংশের ছেলে, আর সবাই ছোট বংশের ছেলে, আমার কাছে মনে হয় আমার মান মর্যাদার জন্য বড়, এটা অহংকার, এটা করা যাবে না। এরপরে ইজ্জত সম্মানের মাধ্যমে অহংকার আসতে পারে। সবাই আমারে দেখলে সালাম দেয়, আমারে হুজুর বলে, আমাকে সম্মান দেখায়, আমারে বড় বড় বল মনে করে, এই যে যে ইজ্জত পাচ্ছে, সম্মান পাচ্ছে, নিজের মধ্যে এই ভাবটা যদি চলে আসে, এটা অহংকার। এরপরে আসতে পারে সফলতার কারণে, আমি যে কাজেই করি সে কাজেই সফল হয়ে যাই, যেই ব্যবসায় হাতে নেই সেই ব্যবসায় কামিয়াব হয়ে যায়, আমি তো মডেল হয়ে গেলাম, আমি তো সফলতার নমুনা হয়ে গেলাম, এই দেখেন আপনি তো কিছুই করতে পারেন না, আমি ধরলেই তো হয়ে যায়, আমি করলেই তো হয়ে যায়, এটা অহংকার। এরপর অহংকার আসতে পারে হাসিন, সৌন্দর্য নিয়ে, আমি সুন্দর, আমার দেখতে ভালো লাগে, আমি ফর্সা, ইত্যাদি ইত্যাদি, চেহারা সুন্দর, আর সবাই সুন্দর না, এই যে সুন্দর, এই ভাবটা যদি দিলে আসে, এটা অহংকার। এরপরে শক্তি, ক্ষমতা, পাওয়ার নিয়ে অহংকার হতে পারে, যে আমার অনেক শক্তি আছে, পাওয়ার আছে, আমার কথায় এই হয় সেই হয়, অন্যদের কথায় হয় না, এটা অহংকার। এজন্য এগুলো আল্লাহ তাআলা দিলে বরং তার বিপরীত করব, যে হ্যাঁ এটা আল্লাহ আমাকে দিছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়া। আমার ধন ছিল না, আল্লাহ দিয়েছে, শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। আমার এলেম কালাম আল্লাহ শিখাইছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, যে এই জ্ঞান আমাকে দিছে। এভাবে যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তাহলে আর অহংকার আসবে না। সম্মানিত উপস্থিতি, অহংকারের বহুত খারাপি কোরআন এবং হাদিস থেকে বলা হলো। দেখুন, আরেকটা সূক্ষ্ম কথা অহংকারের বিষয়ে মনে রাখার চেষ্টা করব। একটা হলো অহংকারের বীজ, আরেকটা হলো অহংকারের চারা, আরেকটা হলো অহংকারের গাছ, আরেকটা হলো অহংকারের ফসল। এই 4টে বিষয় দেখেন আমার আপনার মধ্যে আছে নাকি। যদি থাকে তাহলে আমাদের মধ্যে অহংকার আছে, না হলে বীজ আছে, না হলে গাছ আছে, না হলে চারা আছে, না হলে ফসল আছে, অহংকারের ফসল। তো বীজ কি? বীজ হলো ইলমে তাসকিয়া কিতাবের মধ্যে লেখা হয়েছে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে বলো তো দেখি তোমার মধ্যে কোনো গুণ আছে নাকি। আমি আপনি যেই হোক, যে প্রত্যেকেই যার যার কাছে যদি আমরা জিজ্ঞেস করি আমার মধ্যে কোনো গুণ আছে নাকি, কি বলেন? আমার বিবেক কি উত্তর দিবে? গুণ আছে না নাই? আছে। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কি গুণ আছে।
সে যে লাইন হোক, কিছু গুণ আছে। তো বিবেককে যখন বলা হয় গুণ আছে, হ্যাঁ আছে, আমি কথা বলতে পারি, আমার চোখ আছে দেখতে পারি, আমার হাত আছে কাজ করতে পারি, এই যে আমার গুণ এগুলো। বলে তাহলে এই গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য কিনা তুমি? বিবেক বলে, দিল বলে, কলব বলে, হ্যাঁ আমি তো এই গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য, এই গুণ আমার প্রশংসা পাওয়ার যোগ্য। বলে এটাই হলো অহংকারের বীজ। এই প্রশংসা পাওয়ার যোগ্য আমি, এই কথা কেউ যদি মনে করে যে কাজের কারণেই হোক, এর মধ্যে অহংকারের বীজ আছে। কি আছে? অহংকারের বীজ। যে লাইনেই হোক, সে যদি মনে করে যে আমি প্রশংসা পাওয়ার যোগ্য, নিজেকে যদি মনে করে, তাহলে তার মধ্যে অহংকারের বীজ আছে, সে ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার হলো অহংকারের চারা। অহংকারের চারা হলো যে ব্যক্তি নিজের যোগ্যতাটাকে মুখে প্রকাশ করে। এর ভিতরে যোগ্যতা আছে, ঠিক আছে, কিন্তু সে মুখে বলে যে আমি এত বড় আলেম, বা আমি কাজ একেবারে নিখুঁতভাবে কাজ করতে পারি, আমি এই আর্টটা খুব সুন্দর করে করতে, আমার টিচিংটা অনেক সুন্দর। এই নিজের যোগ্যতাটাকে নিজের মুখে প্রকাশ করে, এটা হলো অহংকারের চারা। অহংকারের চারা গাছ কেবল বীজ থেকে অঙ্কিত হয়েছে। তাহলে নিজের যোগ্যতাকে নিজের মুখে প্রকাশ করা, এটা অহংকারের চারা। 3 নাম্বার হলো অহংকারের গাছ। অহংকারের গাছ কি? নিজের যোগ্যতাকে অন্যের সাথে কম্পেয়ার করা, তুলনা করা। আমি এত বড় জ্ঞানী, এরকম জ্ঞান সে নাই, তার ভিতরে নেই। আমি এত বড় জানি, উনি এত জানে না। আমার এত অভিজ্ঞতা, ওনার মধ্যে এই অভিজ্ঞতা নাই। এই নিজের যোগ্যতাকে কোনো ব্যক্তির সাথে তুলনা করলে এটা অহংকারের গাছ, এটা করা যাবে না। 4 নাম্বার হলো অহংকারের ফসল। বলে অহংকারের ফসল কি? বলে অন্যকে ছোট করার কারণে, অন্যকে নিজের থেকে তুচ্ছ বানানোর কারণে যা করতে হয়, ওয়াজ হোক, বক্তৃতা হোক, মানুষকে জানানো হোক, মাইকিং হোক, এগুলো করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অন্যকে নিজের থেকে হ্যায় প্রতিপন্ন করা, এটা হলো অহংকারের ফসল। এরকম লোক আছে না নাই আমাদের মধ্যে? সমাজে আছে না নাই? তাহলে অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। তাহলে এই একটাও থাকা যাবে না। তার মানে আমার মধ্যে যা যোগ্যতা আছে আমার মধ্যে থাকবে, মুখে প্রকাশ করারও দরকার নাই, নিজের অন্যের সাথে কম্পেয়ারেরও দরকার নাই, অন্যকে নিজের থেকে ছোট মনে করারও দরকার নাই। বরং রসুল বলেছেন, মান তাআযা লিল্লাহ